নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 মে রবিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকে রাতেই বলেছিলাম যে আজকে সকালে তুলতুলের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। তো তুলতুলের সারপ্রাইজটা হলো আজকে সকাল এই 6:30 পৌনে 7টা নাগাদ মা আসলেন। প্রায় 3-3.5 মাস পরেই মা এলেন। তুলতুল আজকে ঘুম থেকে উঠেছে এই 9:15 নাগাদ। ঘুম থেকে ওঠার পর দিদুনকে দেখে সে যে আনন্দে কি করবে বুঝে পাচ্ছিল না, কিছুক্ষণ তো বুঝতেই পারছিল না। আর এই কিছুক্ষণ আগে তুলতুলের বাবা বাজার থেকে এই লেবার দাদাকে নিয়ে আসলেন। দাদার কাজ শুরু করে দিয়েছে আর মা একটু দেখিয়ে দিচ্ছে, কারণ কোন ডাল কাটতে হবে, কিভাবে কাটতে হবে আমার অত জানা নেই আর আমার অত অভিজ্ঞতাও নেই, তাই মা দেখিয়ে দিচ্ছে। মা তুলতুল দুজনারই ব্রেকফাস্ট হয়ে গেছে। মা তো এসে মোটামুটি ওই 7:30 পৌনে 8টার মধ্যে স্নান ধান সেরে পুজো করে নিয়েছেন। আর এখন আমি এ ঘরের বিছানাপত্রটা গোছাবো। এখন বাজে 10:25 আর তখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে বালিশ টালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। আর দাদা এইদিকে ডালপালাগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছে। এখন এই পেয়ারা গাছের ডালটা একটু ঠিকঠাক করে বাঁধছে, তারপরে এই দিকটা পরিষ্কার করবে। না মা না, এগুলো মা দেখো তোমার পানের সব কিছু কি জানি। আর এদিকে কাঠমিস্ত্রি দাদারাও চলে এসেছে। কাঠমিস্ত্রি দাদারা বেডের প্লাইটা চেঞ্জ করে আরও দু একটা টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে এই সবে মাত্র গেল। টুকিটাকি কাজ বলতে এই সব কটা চেয়ারের পায়ের নিচে যে বাফারগুলো আছে সেই বাফারগুলো ঢিলা ঢালা হয়ে গেছিলো, সাথে 2-3টে বাফার মিসিংও ছিল। তো সেগুলো সব লাগানো হলো, ঠিকঠাক করা হলো। আর এই সাইড টেবিলের ড্রয়ারের হ্যান্ডেলগুলো ভেঙে গেছিলো, তো নতুন হ্যান্ডেল লাগানো হলো। তবে হ্যান্ডেলগুলো ঘরেই ছিল, যখন বাড়ির এই কাজগুলো করা হয়েছিল তো 2-3টে হ্যান্ডেল রয়ে গেছিলো। এখন এই ঘরে বিছানাপত্রটা গোছাতে হবে। বাড়ি ঘরের যা পরিস্থিতি, আর ওদেরকে এখনও সাফ সুতরা চলছে, ওগুলো তো হতে যথেষ্ট সময় লাগবে। এখন বাজে 11:40 আর এই 15-20 মিনিট আগে তুতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিলাম। আর মা এখানে বসে ওই কচুর লতিগুলো ছাড়াচ্ছে। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তুলতুলকে এবার একটু ফল খাইয়ে দেব, তারপরে এই বিছানাপত্রটা গোছাবো। আর বাইরে দাদা ওই দিকটাও মোটামুটি সেরেই ফেলেছে। এবার এই সিঁড়ির নিচটা পরিষ্কার করাবো। এখন বাজে 1:45 আর ঘর বাড়ি পরিষ্কারের কাজ মোটামুটি কমপ্লিট। আর 2-একটা ছোটোখাটো কাজ বাকি আছে। আর দাদা এখানে ডালপালাগুলো সব এক জায়গায় করছে, এগুলো নিয়ে গিয়ে পেছনে ফেলে দিতে হবে। আজকে তুলতুলের এখনও স্নান হয়নি, কাজটা সেরে আসি, তারপরে ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দেব। আয় আয় মা, ঘরে আয়। এখন বাজে 1:25 আর গাছের ডালপালা কেটে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে লেবার দাদাটা কিছুক্ষণ আগেই বাড়ি গেলেন। তবে এই শেষের 1-1.5 ঘন্টা ওনার সাথে আমাকেও একটু কাজ করতে হয়েছে, অনেক কিছু দেখানো। ভেবেছিলাম আরও কিছু কাজ করিয়ে নেব, কিন্তু ওনার একটা আর্জেন্ট কল চলে আসলো, তো ওনাকে যেতে হলো। আর তারপরে
তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। আজকে ওর খেতে খেতে একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এদিকে সারতে হলো। তাও তো এখনও বিছানাটা গোছানোই হয়নি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বিছানা গোছাবো। তারপর ঘরবাড়ির খুব খারাপ অবস্থা, মানে চারিদিকে ধুলো টুলো হয়ে আছে, এগুলো আবার ঝাড়টার দিয়ে পরিষ্কার করতে হবে। আগে ওকে লাঞ্চটা করিয়ে দিই। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, আর তুলতুলের জন্য এই সব রকম সবজি দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে নিয়েছি, আর বাদবাকি রান্না মা ওদিকে সারছেন। এখন বাজে 2:50, আর 2টোর মধ্যে মা তুলতুল ধানের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলকে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। তুলতুল এ ঘরে ঘুমাচ্ছে, আর ও ঘরে বিছানাটা রেডি করে দিলাম। মা এ ঘরে এসে শুলো। এমনিতে সারা রাত ট্রেন জার্নি করে এসেছে, ক্লান্ত তো আছে। ধানি, রোদে যাবি না, আয়। আর এবার আমি সমস্ত কাজকর্মগুলো সারবো। ঘরদোর পুরো নোংরা হয়ে আছে, উঠান টুঠানগুলো একবার ভালো করে ঝাড় দিতে হবে। কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি। তারপর বাসন কুসন আছে, ওগুলো সব মাজবো ধোবো। এত সব কাজ করে তারপরে যাব স্নানে। আজকে আমার স্নান সারতে একটু দেরিই হবে, হয়তো 4টে 4:30। এখন বাজে 4:25, আর তখন ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে উঠোনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই উঠোন পরিষ্কার করতেই অনেকটা সময় চলে গেল। আর তারপরে রান্নাঘরে সিঙ্কে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান সেরে এই সবে মাত্র উঠলাম, আর এবার আমি আমার খাবারটা বেড়ে নেব। আজকে মা এই রান্নাগুলো করলেন বলে এখন এই এত কিছু দিয়ে লাঞ্চটা করতে পারবো, না হলে ওই সব রকম সবজি দিয়ে আলু সেদ্ধ ভাত করে নিতাম, মানে ওই সেদ্ধ ভাত করে নিতাম। কারণ আজকে এতটুকু সময় ছিল না রান্নার দিকে, যে রান্না এত কিছু করব। মাকেও বলেছিলাম যে সেদ্ধ ভাত করে নাও, তো মা বললেন আমি যখন, মানে মা এটাই বললেন যে আমি যখন আছি তখন সেদ্ধ ভাত কেন খাবি, দেখছি কি করতে পারি। তাও ওইটুকু সময়ের মধ্যে মা অনেক কিছু করে ফেলেছেন। এই কচুরলতি ছাড়াতে যথেষ্ট সময় লাগে, তো যাই হোক কচুরলতি, তারপর মাছের ঝোল, আমের চাটনি, তুলতুলের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল, ঝটপট লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং, এখন বাজে 5:50, আর আজকে আমার লাঞ্চ সারতে সারতেই 4:40 4:45 মতন বেজে গেছিলো। আর ততক্ষণে তুলতুলে ওদিকে ঘুম থেকে উঠে গেছিলো। লাঞ্চ সেরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করলাম। আর এখন এই কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো হালকা হালকা ভিজে আছে, এগুলো সব তুলবো। আর তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, কিছুক্ষণ পর ওকে খাইয়ে দেব। বাইরে বেশ খুব সুন্দর হাওয়া চলছে। পড়ে যাবে, এসো এদিকে এসো, এসো। আর জুতো পরো মা, জুতো পরো, চলো এসো, চল চলো। এখন বাজে 7:10, আর তখন তুলতুল ধানির সাথে উঠানে খেলা করছিল, আর সে ফাঁকে আমি ভিজে জামা কাপড় কটা তুলে পেছনে মেলে দিলাম, শুকনো জামা কাপড়গুলো সব ওঠালাম, ঘরটারগুলো একটু ঝাড় দিলাম। ততক্ষণে তুলতুলের দুধটাও ঠান্ডা হয়ে গেছিলো। তারপর ওকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। আর এখন মাকে একটু চা করে দিচ্ছি। আজকে পড়াশোনা হয়ে গেল এটুকুই, আনন্দের চোটে পড়াশোনা। এখন কত কিছু তোমাকে দেখাবে। ও ও সোনামা দিনকে দিন শুধু পাটকাটি হয়ে যাচ্ছে। আরে ও হয়েছে হয়েছে, ঠিক আছে। আজকে আর লেখাপড়া হবে না, বইপত্র সব তুলে রাখি, যেটুকু হয়েছে। হ্যাঁ, এখন বাজে 9:15, আর সন্ধ্যাবেলা তখন মাকে চাটুকু করে দেওয়ার পর
তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। আজকে আর তুলতুল পড়তে চাই, ওই 15-20 মিনিট মতন একটু বসলো, দিদুনকে একটু শোনালো পড়াশোনা, ব্যাস তারপর শুরু হলো দিদুনের সাথে খেলা। আর আমি তখন ওদিকে 2-1 কাজ ছিল, সেগুলো সব সারলাম, সেরে এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতে রান্না বলতে হবে রুটি আর বেগুন ভাজা। আটা মেখে রুটি করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার তুলতুলের রুটিটা গরম জলে ভেজাবো, ধানিকে খেতে দিয়ে দেবো। তারপরে আরও আনুষঙ্গিক কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। আর মা ওদিকে বসে বসে কচুর লতি ছাড়াচ্ছে। এই কচুর লতি ছাড়াতে অনেক সময় লাগে। এখন বাজে 11:30, আর 10টার মধ্যে মা, তুলতুল, ধানি তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10টা 10-15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। 1 মিনিটের জন্য যদি চোখটা বন্ধ করে, ও এখন দিদুনের সাথে খেলা করবে। আর সারাদিন চলছে। তুই ঘুমাবি না আজকে? ওই এখন জোর করে নিয়ে গিয়েও কোনো লাভ নাই, ও এত তাড়াতাড়ি ঘুমাবে না আজকে। মা তাও বলছে যে চল তাহলে আমার সাথে ঘুমাবি, আমি মশারি টশারি টাঙিয়েছি, বেডটা ঠিক করেছি, চল আমার সাথে ঘুমাবি। সেটাও না, মাকে বলছে যে আমার সাথে খেলা করো তুমি। কোথায় ঢুকে যাচ্ছে। আর এদিকে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো প্রায় সেরেই নিয়েছি, আর 2-1 কাজই বাকি আছে, এগুলো সারবো, সেটা আমি ডিনার করব। আজকে ভাবলাম আমি একটু তাড়াতাড়ি বেডে যাব, কারণ আজকেও ভালোই পরিশ্রম হয়েছে। আসলে 2টো মিস্ত্রি একসাথে চলে এসেছিলো, ভাবিনি যে কাঠের মিস্ত্রি আজ সকালে চলে আসবে, বলেছিল যে যখনই হোক আসবো, আজকেই করে দেবো। ওইদিকে বাইরে লেবার দাদা ওই ঘর বাড়িগুলো, মানে বাড়ি ঘরের গাছপালা বাইরে ওগুলো পরিষ্কার করছিল, আর এখানে কাঠমিস্ত্রি দাদা কাজ করছিল। 2টো দিকে দেখতে গেলাম। তারপর ঘর বাড়ি, মানে 2টো কাজ হলে একসাথে হলে যা হয়, ঘর বাড়ি এত নোংরা হয়েছিল, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন আরও সব ঠিকঠাক করতে করতে আজকে একদম কাহিল পরিস্থিতি। আর তার মধ্যে তুলতুল কাঠমিস্ত্রির কখনো র্যাদা নিয়ে দৌড়াচ্ছে, কখনো পেন্সিল নিয়ে দৌড়ে চলে যাচ্ছে, লেবারের কাছে গিয়ে কোনো একটা জিনিস নিয়ে চলে আসছে, এই করছে। মানে ওকে কিছুতেই ঘরে রাখা যাচ্ছিল না আজকে, না মা রাখতে পারছিল না আমি তো একবার এদিকে দেখছিলাম, একবার ওদিকে দেখছিলাম। মা কতবার করে এখন রাত জেগে মায়ের সাথে খেলা করছে, আর তখন মা কত করে বলছিল যে কোলে আয়, আমার কাছে বস, না একদম না। প্রায় 3 থেকে 3.5 মাস পর তুলতুল দিদুনকে দেখলো, তাই আজকে আনন্দটা একটু বেশি হচ্ছে। তোমার মনে হয় ও ঘুমাবে? আমার তো মনে হচ্ছে না যে আজকে ও এত তাড়াতাড়ি ঘুমাবে, চোখে একটা ফোঁটা ঘুম নেই। যাই হোক, ওরা দুজনে খেলছে, খেলুক, ততক্ষণে আমি ডিনারটা সেরে নিই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট। আনন্দ খেলা, আনন্দ।